হ্যালো গাইজ, আপনাদেরকে নিয়ে আসলাম বর্ষার সিজনটা এই বছরে আমি খেয়াল করলাম, যেহেতু এটা আগানে বাগানে হয়ে থাকে, এটা সম্পর্কে সবাই চেনেও না। এই চোষক পোকাগুলা যেটা আক্রমণ হয়েছিল, এটা যদিও চোষক পোকা আক্রমণ হইলে এ হচ্ছে অ্যাসিডিক পানি পছন্দ করে, যার কারণে আমার গাছের খুব একটা ক্ষতি হয় নাই। এবং সে যে ফল দিতে পছন্দ করে বর্ষাকালে এবং পানিখোর গাছ, এটা আমি এই বছরের বর্ষায় গাছ লাগানোর পরে আমার চারার গ্রোথ হচ্ছিল না, বাট এই বছরের বর্ষায় গ্রোথ এরকমভাবে হয়েছে এবং প্রতিটা গাছ আমাকে ফল দিছে। এবং দেখেন, এর সবচেয়ে বড় কথা হচ্ছে গোড়া। এই গোড়ার চারাগুলো আমি অবজারভেশন হিসেবে আলাদা করে, কারণ আমি যতটুকু জানি এই সর্পগন্ধা গাছের গোড়ার থেকে আমি একবার ছিঁড়ে ফেলছিলাম, সেটা লাগানোর পরে সেই গাছ লেগে গেছিলো এবং যে অংশটা ছেড়ে ওখানে ভিতরে মাটিতে রয়ে গেছিলো শক্ত কারণে, সেই অংশটার মধ্যে আবার গাছ গজাইছিল। তো আমি গতকালকে কিছু সর্পগন্ধা এরকম তুলতে গিয়ে মাটির তলা থেকেই দেখেন শিকড় বের হয়ে গেছে, দেখছেন। এর মূল উপাদান কিন্তু এর পাতায় না, পাতায় যেটা থাকে এনজাইম, যা হচ্ছে সাপকে ঘরের মধ্যে ঢুকতে নিষেধ করে, কারণ ওর পাতায় এক ধরনের এনজাইম থাকে, যে এনজাইমের স্মেল সাপ নিতে পারে না দেখেই এর নাম সর্পগন্ধা হয়েছে। গন্ধ স্মেল থেকে আসছে গন্ধা। আর এই সর্পগন্ধার মেইন ওষুধি গুণটা হচ্ছে এর শেকড়ে। এটা আমার চাস্তো ভাইয়ের ওয়াইফ খাইছে, এটা আজকে আমি ট্রায়াল দিব, আপনাদেরকে দেখাবো। দেখেন, এটা সে নর্মালি এর গাছের গুঁড়ি যদি আপনি লাগান, তাহলে পুরা গাছ উপড়াইলে মেন যে ল্যান্ডের থেকে উপড়াইলে যেটা দেখা যাবে, সেটা হচ্ছে যে ভিতরটা একদম সাপের মতো যেরকম ফানা গোল করে থাকে, ঠিক এভাবে থাকে। এই জন্য এর গাছের মেন ওষুধি গুণাগুণ হচ্ছে এর শিকড়। তো এটা আমি একটা পানির 2 লিটার পটের মধ্যে আমি লাগাইছিলাম। দেখেন কি পরিমাণে তার মানে এর শেকড়টাই হচ্ছে আসল। তো আমি এই শেকড়গুলো আজকে কেটে নিব। কেটে নেওয়ার পর এই গাছটাকে আমি সেলিংয়ের জন্য আমি এগুলাকে কেটে দিয়ে দেখব, এবং আমি একে কেটে দিয়ে দেখছিও। এই যে আমি যদি এখান থেকে কেটে দিই না, এখান থেকে আবার বের হবে। সো আমার আমাদের সারা বাংলাদেশের মধ্যে, যারা অন্য জায়গায় দেখান জানি না, তবে এটা বিলুপ্ত প্রায় সর্পগন্ধা গাছের মধ্যে 63টা উপজেলার মধ্যে 64টা উপজেলা, এই একটা মাত্র জেলা হচ্ছে গিয়ে আমাদের ঝিনাইদহ। এখানে হচ্ছে এইটার অ্যাভেলেবিলিটি এখনও টিকে আছে। আর অন্যান্য জায়গায় ভেরি রেয়ার 1-2 পিস হলেও চিনতে পারে, কিংবা বিভিন্ন সময় সিজনাল বা প্রাকৃতিক দুর্যোগে মারা যেতে পারে। তো আমি এরকম বিভিন্ন আয়ুর্বেদিক প্ল্যান্ট কালেক্ট করি। তো কালকে আমি প্রায় এই জায়গাটা অনেক আয়ুর্বেদিক গাছেরই কালেকশন নিছি। তো আমার নিতে গিয়ে অবস্থা হালুয়া টাইট হয়ে গেছে, যদিও শারীরিক অবস্থা। তো আমি এগুলো কেটে নিয়ে আমি 2 পর্যায়ে খাবো এটাকে। 2 পর্যায়ে খাওয়ার সময় আপনাদেরকে দেখাবো ভিডিও করে, যে একটা হচ্ছে গিয়ে আমি এটা রস ডাইরেক্ট ভালোভাবে ধুয়ে ওয়াশ আউট করে সেদ্ধ করে রসটা আমি মধু দিয়ে খেয়ে দেখাবো। এবং এই পুরাটাই যেমনটা আমি পাতা ফুটিয়ে শাক যেমন খাচ্ছিলাম, যেটাকে আমরা অনেক সময় ওই যে বলতেছিলাম কালকে, যে লাল শাক